নাম্বার 2 ভিডিওতে আমরা দেখি রসুনের তথ্য নেব সাধারণ মানুষের কাছে, একেবারেই যারা ভ্যান চালক তাদের সাথে আমরা কথা বলবো। অনেকেই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। তো ভ্যান চালানোর ফাঁকে কি রসুন লাগানো হয় বা রসুনের চাষ করা হয়? চাষ করা তো অবশ্যই হয়। এবার কতখানি লাগাইছিলেন? তা তো বিঘি তিনেক। বিঘে তিনেক? হ্যাঁ। 3 বিঘা। তো কি সব বিক্রি করে দিয়েছেন না এখনো আছে? না এখনো আছে। এই 3 বিঘার মধ্যে কয় বিঘা বিক্রি করছেন? 3 বিঘার ভিতর রসুন করেছি, তরমুজ কাপড় করেছি। না, তরমুজ কাপড় তো শেষ হয়ে গেছে, কিন্তু রসুন আর কয় বিঘার আছে এখনো? এই বিঘি খানেকের মতন আছে। যখন 5,000 ছিল বা 4,000 ছিল ওই সময় কি বিক্রি করে দিচ্ছেন সব? না ওই সময় বিক্রি করিনি। তার মানে লসের সময় বিক্রি করছেন? লসের সময়। তাহলে এবার যে এই পরিমাণ লস যাচ্ছে বা যেটা দেখতে পাচ্ছি, তো সামনে বার কি রসুন লাগানোর পরিকল্পনা আছে একটা? আছে তো, অবশ্যই আছে। 3 বিঘাই লাগাবেন না কম লাগাবেন? 3 বিঘি তো লাগাবো। 3 বিঘাই লাগাবেন। এটা নিজস্ব জমি না অন্যের? নিজস্ব জমি। নিজস্ব জমি। তাহলে খরচটা একটু কম তো হবে না? তা তো অবশ্যই। দোয়া করি এবারকার খরচটা যেন উঠে যায়। তো বড় ভাইয়ের সাথে আমরা মনি খুব সুন্দর কথা বলো, 3 বিঘা লাগাইছে। আমরা আরও কিছু ভ্যান ড্রাইভারের সাথে আমরা কথা বলবো, দেখি কোনো আরও এক বড় ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? 1 মিনিট সময় দেওয়া যাবে? আচ্ছা, সামনে এবার কি রসুন লাগানো হয়েছে? না না এখনো দেরি আছে। না মানে সরি, যে বছরটা গেল এই বছরে কি রসুন লাগাইছিলেন? হ্যাঁ লাগাইছিলাম। কয় বিঘা লাগাইছিলেন? বিঘি তিনেক। বিঘে তিনেক। তো সব কি বিক্রি করছেন না এখনো আছে? না আছে 4 দিন। বেশি বিক্রি করছেন না কম বিক্রি করছেন? বেশি। অর্থাৎ যখন বেশি দাম ছিল ওইটাই বিক্রি করছেন? না মাঝখানে আছে। ও মাঝখানে। বেশি দাম তো মনে হয় পান নাই তাহলে? না। নিজস্ব জমি না পরের জমি? পরের জমি, লিজ লওয়া। তার লিজ কত? 1 বিঘা রসুনে কত, মানে কয় টাকা দেওয়া লাগছে লিজের জন্য? লিজের জন্য 30,000। 30,000 1 বছরের জন্য? এটা কি ধানও খাবেন? ধানও খাবো। ধানও খাবেন। তরমুজ কি পরিমাণ হয়েছিল এবার? তরমুজ বা কিরি বা হচ্ছে হয়েছিল না? তো দাম যেহেতু কম, সে তুলনায় কি আপনার খরচটা উঠে আসবে? না না তা হবে না, খরচ উঠে আসবে না, মানে লসের সংখ্যাটাই দেখতে পাচ্ছেন। তো সামনে বার কি পরিকল্পনা নিচ্ছেন? এই সামনে লাগাবো বিঘি 1.5, মানে 1 বিঘা 1.5 বিঘা কমায় দিবেন? কারণ নিজের জমি নাই এই কারণেই। তো আশাবাদী কি সামনে বার একটা দাম পাওয়ার সম্ভাবনা আছে? মনে হয় না, মানে সামনে বারও দাম হবে না, ভালো দাম হবে না, এই আর আপনার পরিকল্পনা। দেখ, দোয়া করি আপনি লাগান, আমরা দোয়া করি আপনাদের মুখে হাসি ফুটুক। আসসালামু আলাইকুম। আর তরমুজ লাগালে দাওয়াত দিন, খেয়ে আসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা দেখি আরও মানুষের কাছে যাবো, দেখি এখানে এক ভাই রসুন। আসসালামু আলাইকুম ভাই, মনে কিছু করবেন না, তারপরে আসলাম। রসুন কি নিয়ে আসছিলেন আজকে? হ্যাঁ রসুন বিক্রি করছেন? হ্যাঁ বিক্রি করলাম। কত টাকা করে বিক্রি করলেন আজকে? 2,000 টাকা মন। 2,000 টাকা মন? দিই বাবা, এটা তো 2,000 টাকা মন বিক্রি করলেন। হ্যাঁ 2,000 টাকা মন। তো সামনেবার এই যে সামনে রসুনটা লাগানোর সময় আসছে, 1 মাস বা 2 মাস পর, কয় বিঘা লাগানোর পরিকল্পনা আছে? এই ধানের বাজারটা কম, মানে সরকার কোনো টাইমাই নাই, এখন লাগাবো না। বিঘি 2-3 লাগাবো। বিঘে 2-3। এবার কয় বিঘা লাগাইছিলেন? 3 বিঘা। তার মানে ওই সেম টু সেমি? নিজস্ব না অন্যের জমি? না, মাসের সব লিজ লাগা, সব লিজ লাগায় কি এবার সেই লাভের অংশ কি পাচ্ছেন এবার? না, এবার তো ধরেন একবার রসুনে বিঘে ধরেন বিছনের দাম হচ্ছে না, বিঘে 1 লাখ টাকা খরচ হচ্ছে, বিঘে ধরেন বেচা হচ্ছে হলে 20,000 টাকা রসুন বেচা হচ্ছে। 20,000 টাকা বিঘা? তার মানে সম্পূর্ণ হাফেরও বেশি লস? হাফেরও কম। 2 ভাগ ধরেন লস। এটা কোন অঞ্চল ভাই, মানে আপনাদের এলাকা? এটা হলে নাটক জেলা, এটা হলে মানে আপনার গ্রামে কি তরমুজ ফার্মের সামনে না সিধুলি? সিধুলি না? আচ্ছা ভাই, রসুন এবার লাগানোর সময় দাওয়াত দিন, আসবো ইনশাল্লাহ, আপনার সাথে দেখা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই আপনার রসুন লাগাইছিলেন এবার? লাগান নাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রতি হাটে হয়তো আমরা বিরক্ত করি, হয়তো অনেকে রাগো টাগো করে দেখি, হচ্ছে না? অনেকেই আবার বলতেছে যে হচ্ছে আমি দাম কমাই দিই নাকি? না না, দাম না থাকলে কি করবো, নসিবে নাই। 5 লাখ টাকা মনে করেন লস গেছে ভাই। এবার যে কামলা লিয়া রসুন লাগাবো, এই কামলার টাকা নাই, মানে এবার কামলার টাকা দেওয়ার মতন অবস্থা নাই, পরিস্থিতিই নাই। আর রসুনের সময় তো শ্রমিকের দামটাও বাড়ে, আমরা দেখি দাম বাড়া মানে পাওয়াই যায় না, খুব কঠিন। তবে শুরুতে যে দামটা ছিল রসুনের, ওই দামটা যদি এখন পাওয়া যায়, পাওয়া গেলে তাও কিছুটা হতো, তাহলে কৃষকের এতটা ক্ষতি হতো না। কৃষকের ব্যাপক ক্ষতি হয়ে গেছে। গত বছর কয় বিঘা লাগাইছিলেন? গত বছর 5 বিঘা। 5 বিঘা?
ওরে বাবা রে এবার হলো কামলা লিওর মানে টেকা নাই, এবার কি কমাই দিবে? কমাই দিলে এই যে লস গেল কি করবে? তা পাঁচে লাগাবে? পাঁচও হতে পারে, একটু বাড়তিও হতে পারে, কিন্তু এখন লোন টোন করতে হবে ভাই। ও তাই না? চাষিরা আর উপায় নাই, তার কোনো উপায় নাই, লোন করতে হবে। প্রিয় দর্শক, প্রতিটা কৃষক বা আমরা বিভিন্ন ভ্যান চালকের সাথে কথা বলে যেই তথ্যগুলো আসলে খুবই কষ্টদায়ক। তো প্রিয় দর্শক, আমরা দোয়া করব প্রতিটা কৃষক এবং প্রতিটা মানুষের যেন এই হাসি মুখটা ফিরে আসে, কৃষকের মুখে হাসিটা মুখ ফিরে আসে। আর কৃষকের মুখে হাসি মুখ ফিরে আসলে ইনশাল্লাহ আশা করি সবার মুখে হাসি ফুটবে। তো নিজের এই দেশীয় রসুন খান, চায়না রসুন বাদ রাখুন, কারণ চায়না রসুন কিন্তু ক্যান্সারের বড় কারণ। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।